আসসালামু আলাইকুম। টমেটো এবং রসুনের ভর্তা করতে আমার যা যা লাগছে: টমেটো, শুকনা মরিচ, রসুন এবং পেঁয়াজ। আমি আজকে ভর্তাটি তৈরি করে দেখাবো বাটনা ঘুটনায়। তো শুকনা মরিচটিকে আমি প্রথমে খুব ভালোভাবে টেলে নিয়েছি চুলাতে। টেলে নিয়ে আপনারা এর বোটাটি অবশ্যই ফেলে দিবেন। আমার 2-1টি বোটা থেকে গিয়েছিল। তো বাটনা ঘুটনায় বাটার সময় দেখা গেল যে বোটাগুলো খুলে আসছে। তো আমি এগুলোকে সরিয়ে নিলাম এবং খুব সুন্দরভাবে মিহি করে আমি এখানে ভাজা মরিচটিকে গুঁড়ো করে নিচ্ছি। হয়ে গেল। এবার আমি দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজটিকেও আমি খুব ভালোভাবে তেল দিয়ে ভেজে নিয়েছি কিছুটা। ভাজা পেঁয়াজের স্বাদটা ভর্তার একটি আলাদা মাত্রা এনে দেয়। আপনারা অবশ্যই পেঁয়াজটিকে ভেজে তারপরে ভর্তার সাথে দেবেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন বাটনা ঘুটনায় পেঁয়াজটিও খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। মরিচ এবং পেঁয়াজের একটি দারুণ গন্ধ, ফ্লেভারটা খুবই সুন্দর। আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন আমার পেঁয়াজটি একদম মরিচের সাথে মিশে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা রসুন। আমি রসুনগুলোকে খুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে আমি এটাকেও ভর্তা করে নিয়েছি। রসুনটি আপনারা যখন ভাজবেন দেখবেন যে রসুনটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমিও এটিকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবং খুলে আসছিল তখনই। তো আমি খুব তাড়াতাড়ি নামিয়ে ফেলেছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ভেজে রাখা টমেটোটি আমি একটু সরিষার তেল দিয়ে আর একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। লবণ দেওয়ার সাথে সাথেই এর রসটি বের হয়ে যায়। তো আপনারা অবশ্যই টমেটোটি একটু সরিষার তেলে ভেজে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটি দিয়ে আমি টমেটোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন মানে বাটনা এবং ঘুটনায় কত সুন্দর করে সব কিছু একদম মিশে যাচ্ছে, যেখানে বাটাবাটির কোনো ঝামেলাও নাই। আমি এই বাটনা ঘুটনাটি এনেছি রংপুর থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে চোকলাগুলোও খুলে চলে আসছে। তো এটা আমার জন্য খুব সহজ হয়ে গেছে। আমি খুব ইজিলি বিভিন্ন রকম ভর্তা এটাতে তৈরি করতে পারছি এখন। আপনারা চাইলে এটাতে আরও যা ভর্তা আছে খুব সহজেই তৈরি করতে পারবেন, হাতের কোনো ঝামেলা ছাড়াই। এবং খুব সুন্দরভাবে চামচের মাধ্যমে চামচের সাহায্যে আপনারা ভর্তাটিকে তুলে নিতে পারবেন। আমি ঠিক তাই করেছি এবং আমি এর মধ্যে একটু সরিষার তেল অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য। আর শীতকালে একটু সরিষার তেল দিয়ে ভর্তা খেতে ভালোই লাগে। তো এই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু রসুন এবং টমেটো ভর্তা। আপনারা অবশ্যই এটিকে বানাবেন। ধন্যবাদ।